নৌপথে একের পর এক সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাচ্ছে যাত্রীবাহী লঞ্চ, বাড়ছে মৃতের সংখ্যা। নিরাপদ আর আরামদায়ক পরিবহনটি দিন দিন হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ। কিন্তু কেন? সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। শীত বাড়ছে, কুয়াশার ঘনত্ব গভীর হচ্ছে নদীপথে, বেড়েই চলছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশনায় বলা আছে, দৃষ্টিসীমা ১০০ মিটারের কম হলে কোনো অবস্থাতেই চালানো যাবে না নৌযান। ১০০ মিটারের বেশি হলে সচল রাখতে হবে যাত্রীবাহী লঞ্চের রাডার, ভিএইচএফ, জরুরি ও ফগ লাইট এবং হর্ন ব্যবস্থা। তবে নির্দেশনা কাগজে থাকলেও বাস্তবে না মানার প্রবণতা লঞ্চ পরিচালকদের। রাডার, ফগলাইট বা ইকো সাউন্ডার ছাড়াই ঝুঁকি নিয়ে চলছে নৌযানগুলো। তবে হাজারো মানুষের জীবন ঝুঁকিতে ফেলা এসব লঞ্চ কর্তৃপক্ষের অজুহাতের শেষ নেই। এবছর এটা করছে বেশি, মানে রাডারের উপরে বিডব্লিউটি জোরটা বেশি দিছে, তোমার লাগাবো আমরাও। একটা রাডার লাগাইতে প্রায় ৩-৪ লাখ টাকার উপরে জায়গা। ৪ লাখ টাকা তো বলার সাথে সাথেই হয় না। আর রাডারের মনিটরের জন্য আগে অর্ডার করতে হয়, তারপরে আস্তে আস্তে একটু সময় লাগে। আমরা চেষ্টা করতেছি লাগানোর জন্য। এদিকে যারাও নির্দেশনা মেনে লঞ্চ চালাচ্ছেন, তাদের দাবি নিয়ম অমান্যকারীদের কারণে নৌপথে বাড়ছে ঝুঁকি। মুষ্টিমেয় কিছু জাহাজে মানে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে আর বাকিগুলোই নাই। সেক্ষেত্রে আমরা চলার পথে আমরা যদি রাইট চলি এবং বিএসএফও কথা বলি, দেখে সব কিছু যন্ত্রপাতি দিয়ে ওদের সাথে করি, কিন্তু তারপরও ওরা তো আমাদের দেখতেছে না। আমরা দেখতেছি কিন্তু ওরা দেখতেছে না, যার কারণে আমরা সবসময় ঝুঁকির ভিতর থাকি। তবে অভ্যন্তরীণ নৌ চলাচল আইন ২০২১-এ সুনির্দিষ্টভাবে রাডার, ফগ লাইট, ইকো সাউন্ডার বা ফগ হর্ন বাধ্যতামূলক করা হয়নি, যেমন তেমনি ব্যবহার না করলে শাস্তির বিধানও রাখা হয়নি। তাই দুর্ঘটনা কমাতে কঠোর হতে পারছেন না নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ। আমরা যে নির্দেশনা বলে দিই, এই নির্দেশনাবলী তারা পালন করে না ভালোভাবে। রাডার এগুলি আমরা মানে কম্পালসারি ডিজি শিপিংয়ের মাধ্যমে এগুলি কম্পালসারি করব, ঠিক আছে। এটা আশা করি আগামী বছর আমরা মানে চেষ্টা করব যে ওদেরকে রিকোয়েস্ট করে এগুলি করার জন্য। সবশেষ ২৬ ডিসেম্বর মধ্যরাতে এমভি জাকির সম্রাট ও অ্যাডভেঞ্চার লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত হয়, আহত হন অনেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।